90 টাকা। আইলো 550 টাকা। আজকে বড় রিয়া ছিল দাম কম ছিল আর 4 পিস মাছ আছে কম সময় দিয়ে দাম কায়ে টিভির নাম জানো লাগা ওই দিন দেখি আমার টিভিতে দেখাচ্ছে ইলিশ এই সাইজেরটা কত করে ভাই? 550 টাকা ভাই। 550 এদিকে যা আছে না? এটা 500 এটা 400 টাকা। ও এটা 500 আর একটু ছোট 400 না? এই দিকটাতে সব ইলিশ। বড় ভাই এই সাইজ ইলিশ কত করে বেচতেছেন? এটা 1600 টাকা কেজি। এদিকে সবই ইলিশের বাজার এই দিকটাতে। ওই সাইজটা কিন্তু বড়। এটা কত করে কেজি ভাই? 3000 টাকা। এটা কত করে কেজি? এটা 2000 না? 2000 এটা আপনার 2200 আর এটা 2200। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আমি চলে এসেছি এই ঢাকা শহরের অত্যন্ত জনপ্রিয় একটি মাছের আড়তে, যেটা কিনা আবদুল্লাপুর মাছের আড়তে। একেবারে সকাল সকাল চলে আসলাম। আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য চিংড়ি, গলদা চিংড়ি, মোটামুটি বড় সাইজের। গলদা চিংড়ি কত করে ভাই? চিংড়ি পাইলো 800 টাকা। 800 টাকা কেজি। 800 এটা 900 টাকা। আর এই সাইজটা 900 টাকা না? এটা একটু মোটামুটি একটু বড়। আর এই যে একেবারে বড় সাইজ যেটা 1400 টাকা। 1400 টাকা। এদিকটাতে সবই গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন, 800, 900 এবং 1400 টাকা। মূলত এই পুরোটাই কিন্তু মাছের আড়ত। আমি এখন আছি ঢাকার সবচাইতে বড় মাছের আড়ত আবদুল্লাপুর মাছের আড়তে। আর এই পুরো আড়তটা ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে মাছের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখানে অসংখ্য দেশি মাছ আছে। পাঙ্গাস কত ভাই? এটা কত কেজি? পাঙ্গাস এটা 600 টাকা কেজি। আর বোয়াল? আর এটা হলো আইল, 1400 টাকা কেজি। ও আইল মাছ, এটা আইল মাছ একটু বড় সাইজের। আর দেশি বোয়াল আছে 800 টাকা কেজি। দেশি বোয়াল 800 টাকা কেজি। পাশে চান্দা মাছও আছে। চান্দা কত করে বেচতেছেন ভাই? চান্দা 1300 টাকা কেজি। পোয়া? পোয়া এটা 300 টাকা, এটা 500। বড়টা 500, এটা 600। এই পাশেও চিংড়ি আছে, ইলিশও আছে। এটা কত করে চিংড়ি ভাই? এটা 650। এটা একটু বড় 700। এটা কত? 10 থেকে 12 কেজি হবে, একদম 900 টাকা নিতে হবে। এটা 400 টাকা একদম। এটা কত? একদম 800। 800। আর একদম বড়টা যেটা? এটা 1150। 1150। মোটামুটি বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে মাছের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। 550 টাকা কেজি। আবা কত দিবেন আবা? বাবা এটা কিন্তু ভালছে মাছ বাবা, কাটতে না নাকি? ট্যাংরা মাছ কত ভাই? 600 টাকা কেজি। আমি বাইকটা লবো না, ওই ক্যামেরা ফেলাই নামাবো। তুমি বেঁচে কিনে নে, মাথা খারাপ। শোল কত এটা ভাই? 600 টাকা ভাইয়া। 600। এটা কত? 500 টাকা।
500 টাকা, একটু সাইজ ছোট না? পুকুরি কত করে ভাই? 200 টাকা কেজি। পাশে দেখতে পাচ্ছি কই মাছ, কই আর শিং। শিং কত ভাই? 250 টাকা। আর কই? 150 টাকা। বাজার কিন্তু এখন জমজমাট দেখতে পাচ্ছেন। মূলত এই বাজারটা একেবারে সকালে বসে, 6টা 6:30 থেকে শুরু করে প্রায় 9টা 10টা পর্যন্ত থাকে। যত সকালে আসবেন তত ভিড় বেশি থাকবে। মোটামুটি বড় সাইজের পাঙ্গাস আছে। লটকা কত করে ভাই? 200 টাকা কেজি। দিকে কই মাছ, সবই গুঁড়া মাছ, একেবারে প্যাকেট করা রিজার্ভ মাছ সবই দিকটাতে। বড় সাইজের কই দেখতে পাচ্ছি। তেলাপিয়া 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 কত মুরব্বি? 120 টাকা। এদিকে দেখতে পাচ্ছেন যে একেবারে মাছ কাটার বিশাল কর্মযজ্ঞ চলছে। মোটামুটি অসংখ্য দোকান আছে শুধু মাছ কাটে। এই ভাই দেখতেছে মোটামুটি বড় একটা মাছ কাটতেছে। আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই। মোটামুটি এই পাশটাতে সবাই মাছ কাটে, এদিকে যা দেখতে পাচ্ছি। সবই মাছ কাটতেছে এই দিকটাতে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে তুরাগ নদীর পাশে। দেখতে পাচ্ছেন এই আবদুল্লাপুর মাছের আড়তের পাশেই কিন্তু এই তুরাগ নদী। আর ওই পাশটাতে ইস্তেমার মাঠ। একসময় এই তুরাগ নদীর পাশে ব্রিজ ছিল। আর এই হলো আবদুল্লাপুরের যে মাছের আড়তটা। আমি পুরো মাছের আড়তটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মতো এই দিকটাতে সবাই দেখতে পাচ্ছি যে মাছ কাটতেছে। এখানে প্রচুর বেচা কেনা হয় মাছের। মাছ কাটার বিশাল কর্মযজ্ঞ দিবে। দেখেন কি পরিমাণে মানুষ মাছ কাটতেছে, ধারণাও করতে পারবেন এখানে না আসলে। এইটাতে যাই দেখি কি অবস্থা বাজারের মাছের দরদামের। ভাই বড় বড় পাঙ্গাস এগুলো কত করে ভাই? ভাই এটা 50 টাকা, এটা 45 টাকা। 150 145। দাম একটু কমছে, আবার বাইরে যাবে। ভাইয়ের কাছে মোটামুটি ভালো পাঙ্গাসের কালেকশন আছে। পাঙ্গাসটা ভালোই চলে না? হ্যাঁ ভাইয়া। এদিকে যাই। কাতলা কত কত করে ভাই? 260 টাকা করে দেখতে পাচ্ছেন। রুই কত করে ভাই? ভাই আর কাতলা কত করে? এটি বিক্রি করতেছি 260 270, কিন্তু কেনা আরো বেশি। বাজারে খুব
অবস্থা খুব খারাপ। কি লসে বিক্রি করতেছেন? যারা মাল নামাইতেছে তারাই লসে ব্যস্ত আছে। কাস্টমার কম না? হ্যাঁ, কাস্টমার কম, যাও কাস্টমার মাঝে মধ্যে হয়, খালি হাতায় আর ঘুরে নেয় না। দেখতে পাচ্ছেন যে বিক্রিটা আসলে কম, কিনা নাকি তাদের আরও বেশি, 260-70 টাকা বিক্রি করতেছে। কাস্টমার নাকি খালি মাছ হাতায়, পাঙ্গাস। এদিকে দেশি মাছ সব। শিং কত করে বেচতেছেন ভাই? 350 টাকা। ট্যাংরা কত ভাই? 500 টাকা না? আর শিং? শিং 300 টাকা। দামাদামি চলছে। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত বলা হয় এই আবদুল্লাপুর মাছের আড়তটাকে। এগুলো সবই পোয়া মাছ, বাইং মাছ। বাইং কত করে বেচতেছেন ভাই? 800, 850। আর এই যে এই সাইজটা 500, 550। আর এই যে লটকা না 250 টাকা। এগুলো সবই ফ্রিজ আপ না? হ্যাঁ, পলিথিনে ভরে রাখার কারণটা কি? ও মানে সাইজ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর করে সাইজ করা আছে প্রতিটা। যে বাইলা মাছ এক সাইজের, এই যে পাশে দেখতে পাচ্ছেন। এটা জানি কি মাছ ভাই? সাগরের বাইলা না? এটা কত করে? 450, 500। ছোটটা 350, 400। নদীর পোয়া 300, 350। সাগরের 450 টাকা। এটাও সাগরের পোয়া 350, 400। এটাও ছোট পোয়া একটু 200-250 টাকা। এটা জানি কি মাছ ভাই? বাইলাটা না? 350 টাকা। তো মোটামুটি বাইরে এখানে দেখতে পেলাম যে প্রতিটা মাছ সাইজ করা আছে। কোন জায়গার? দারকিনা মাছ না, সুন্দরবনের। এটা কত? এটা 400, 450 টাকা বিক্রি। ধন্যবাদ। বাইরের কাছ থেকে মোটামুটি অনেকগুলো মাছের দাম জিজ্ঞেস করতে পারলাম। উনিও এটা 300 না? 300, 280 শিং মাছ। দেখতে পাচ্ছেন এটা হলো আবদুল্লাপুর মাছের আড়তের আজকের অবস্থা। এদিকটাতে প্রচুর কাস্টমার আছে। আমার একটা বড় পলি দাও তো বাবা। দাঁড়াও আসো। দেড়শো টাকা কেজি রুই। এদিকে প্রচুর ভিড়, এদিকে ঢুকলাম না। ট্যাংরা কত ভাই? এটা 650। দাম একটু বেশি চাইলো, সবাই এক না। এখানে মোটামুটি বড় সাইজ। এই পাঙ্গাসেরা কত? বড়টা পাঙ্গাসেরা কত? পাঙ্গাসটা হ্যাঁ, পাঙ্গাসটা 9 কেজি আছে। কত 9 কেজি? কত করে পড়বো? কেজি 600 টাকা পড়বে। 600 করে 9 কেজির একটা পাঙ্গাস, বিশাল সাইজের। আর এই যে বলটা, বড়টা নিলে 650। বল এটা কয় কেজি আছে? 5 কেজি। 5 কেজি, 5.5 কেজি না? 650 টাকা। বাইরে এখানে মোটামুটি দুটা বড় সাইজের মাছ আছে। বেচা কেনা কেমন? নাই না, বেচা কেনা নাই। এটা কি মাছ জানি?
কাইক্কা মাছ কত করে যাচ্ছে? 500 মোটামুটি বিশাল বড় একটা বাজার। উত্তরার আবদুল্লাপুরে অবস্থিত, একেবারে আবদুল্লাপুর ব্রিজের পাশে, টঙ্গী ব্রিজ যেটাকে বলে। এখন অবশ্য টঙ্গী ব্রিজ নাই, ফ্লাইওভার হয়ে গেছে, একেবারে নদীর পাশে এই বাজারটা। আর ঢাকা শহরের বলা হয় যে সবচেয়ে বড় মাছের আড়ত এটাকে বলা হয়। আর উত্তরার মোটামুটি ভিতরে হওয়াতে জমজমাট থাকে সবসময়ই। মোটামুটি অসংখ্য কাস্টমার এই পাশটাতে। এদিকে দেখতে পাচ্ছেন যে সবই চিংড়ি মাছ। চিংড়ি মাছ এটা কত ভাই? এটা 650। আর এই পাশেরটা 660। আর এই যে এটা 620। ও পানি আর পানি, দেখেন কি অবস্থা মাছের পানি। বন্ধুরা, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে উত্তরার আবদুল্লাপুরের যে মাছের আড়তটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর প্রতিটি মাছের দরদামের উপর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। আল্লাহ হাফেজ।